আসসালামাইকুম বন্ধুরা, আজও আমি একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি ভাগদা চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। ঝিঙে তরকারিটা অনেক নরম হয়, অল্পভাবে ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়। আমি আজকেরা তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। আমি কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখো, একটা উঠোই দেখাই। এই যে চিংড়ি মাছ 3টি ভাজি হয়ে গেছে। আমি এখন ঝিঙেগুলো চিংড়ি মাছের ওই তেলে ঝিঙে ভেজে নিব। ঝিঙে অনেক নরম তরকারি, তাই হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি। আমার ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। ঝিঙেটা এবার উঠাই নিই। ঝিঙে উঠানো শেষ। ঝিঙে তরকারিটা অনেক নরম, তাই এতে মেলা মশলা দিয়ে রান্না করা কোনো প্রয়োজন নেই। হালকা মশলা দিয়ে ঝিঙেটা রান্না করব। আমি আজকেরা অল্প কাঁচামরিচ, পেঁয়াজ, 2 কোয়া রসুন, অল্প কটা জিরে দিয়ে মশলাগুলো বেটে নিছি। মশলাগুলো তেলে ভেজে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙে আর চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখো, আমার ঝিঙেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটাও নরম হয়ে গেছে, কত সুন্দর। চিংড়ি মাছটার কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আজকে আমি কাঁচামরিচ দিয়ে ঝিঙা রান্না করছি। এবার হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দিব। আমার ঝোলের পানিটা দেওয়া শেষ। এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ফিরে এলাম। দেখো, আমার তরকারিটা প্রায় শেষ। তরকারিটা রান্নাও হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। অল্প জালে তরকারিটা আমি রান্না করেছি। তোমাদের কাছে যদি ভালো লাগে, লাইক, শেয়ার, একটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার তরকারিটা শেষ। আজ এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। সবাইকে